জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন খোলাবাড়ির দক্ষিণ পাটাতোয়ায় বর্তমানে ব্রহ্মপুত্র নদীর ভয়াবহ আকারের ভাঙন শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে ভাঙন হচ্ছে এই জায়গাগুলোতে, আর কতটা জমি মুহূর্তের মাঝে নদীগর্ভে গিলে নিচ্ছে এই ভয়ানক ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদীর যে ভাঙন, এটা বর্তমানে খুবই ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এখানে যে কৃষকের আবাদি ফসলি জমিগুলো রয়েছে, সেই ফসল সহ কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। দেখুন কতটা কষ্ট সহকারে কৃষকরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর এই মুহূর্তে তাদের দেখা ছাড়া আর কিছুই করার নেই, কারণ এই ভাঙন রোধ করার মতো কোনো ক্ষমতাই তাদের হাতে এখন নেই। আর ব্রহ্মপুত্রর পানি যেহেতু বর্তমানে বাড়তেছে, তাই ভাঙনের তীব্রতাও বর্তমানে খুব পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। জামালপুরের সানন্দবাড়ির যে অঞ্চলটি রয়েছে, সেই অঞ্চলের অধীনে এই পাটাদুয়া যে গ্রামটি রয়েছে, এই গ্রামের অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। আর এই ব্রহ্মপুত্র নদী এখন তাদের এই জীবিকার যে মূল উৎস, সেটি তারা এখন হারাতে চলেছে। আর এভাবে যদি দিনের পর দিন ভাঙতে থাকে, তাহলে 2-1 মাসের ভিতরে কিন্তু এই সম্পূর্ণ পাটাতোয়া গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আর এই পাটাতোয়া ভাঙ্গনে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা, এই ক্ষতিটা শুধু এই কৃষকদের মাঝেই সীমাবদ্ধ থাকবে না। এই ভাঙ্গনের ফলে কিন্তু এখান দিয়ে যে কৃষকদের উপর যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে, সেটার প্রভাব সম্পূর্ণ সানন্দবাড়িকেই গুনতে হবে। আর এভাবে যদি ভাঙ্গন চলতে থাকে, তাহলে এই পাটাতোয়া গ্রামের যে শিক্ষা প্রতিষ্ঠান এবং কিছু পাকা রাস্তাঘাট ও মসজিদ এবং এলাকায় যে সমস্ত বাড়িঘর রয়েছে, সেগুলো কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। সুতরাং অতি দ্রুত এই সমস্ত জায়গায় ভাঙন রোধের জন্য সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত। যদি এখানে এখনোই বর্ষার মৌসুম শুরুর মাঝখানে যদি এই ভাঙন রোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে এই ভয়াবহ ব্রহ্মপুত্র নদী সম্পূর্ণ এলাকাটিকে গ্রাস করে নেবে। এই মুহূর্তে যে হারে ভাঙন হচ্ছে, তাতে কিন্তু এই 2-1 সপ্তাহের ভিতরে এই যে চরাঞ্চলটি রয়েছে, এটি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাবে। যত দ্রুত সম্ভব এই সমস্ত জায়গায় ভাঙন রোধের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা হোক। আর এলাকাবাসীর দাবি হচ্ছে, এই জায়গায় একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক, যাতে পরবর্তী সময়ে এই পাটাদোয়া গ্রামটি আর ভাঙনের সম্মুখীন না হয়। আর এই পাটাদোয়া গ্রামটি শুধু এবছর এই ভাঙনের কবলে পড়েছে তা নয়, এই পাটাদোয়া গ্রামটি কিন্তু খুবই অবহেলিত। সরকার কর্তৃক কিন্তু এখানে এখন পর্যন্ত কোনো প্রকার কাজই করা হয়নি। এখানে কিন্তু প্রতি বছরই ভাঙন হয়, আর প্রতি বছরই শত শত কৃষক তাদের যে শেষ সম্বল, সেই জমিটুকু তারা কিন্তু ধীরে ধীরে হারিয়ে ফেলছেন। আর এভাবে যদি হারাতে থাকে, তাদের পরবর্তী সিজনে তারা যে আবাদ করবে, সেই আবাদ করার মতো যেই ফসলি জমিগুলো, সেগুলো কিন্তু তারা আর কোনোভাবেই পাবে না। আর এভাবে যদি চলতে থাকে, তাহলে একটা সময় এই পাটাদুয়া গ্রামের মানুষ সবাই নিঃস্ব হয়ে রাস্তায় বসবাস করতে হবে। সুতরাং সরকারের কাছে একান্ত দাবি, যাতে অতি দ্রুত, যত দ্রুত সম্ভব হয়, এই অঞ্চলটিকে বাঁচানোর জন্য একটি স্থায়ী বাঁধ নির্মাণ করার আবেদন জানাচ্ছেন এলাকাবাসী।